দিতে ধরেছে, তাহলে 7 দিন 7 রাতে 7 8 কত হয়? 56। আমাদের লাভ কি? 56 ভোগ লাগলো, তো আমরা প্রসাদ পাই, এটাই আমাদের লাভ। এই 56 ভোগ, 7 8 56, 64 মন্দির ভোগ কেমন হয়? 56 ভোগ লাগে। 7 দিন 7 রাত খায় নাই, বাড়িটা বললো আমার ছেলেটা খায় নাই, চলো লাগাও, একদম জায়গাটার ভোগ লাগলো, 7 8 56। এই সৌভাগ্য হিমালয়ের নাই। তেমনি সখীদের মর্যাদা বেশি, তারা রাধারানীর সখী, কিন্তু দাসীদের সৌভাগ্য বেশি। সখীরা যা পারে না, দাসীরা তা পারে। আমরা কীর্তন করি না যে তোমরা যুগল ভাঙতে পারো, তোমরা যুগল করতে পারো, কৃপা করো, কীর্তন করি তোমরা, এটা দাসীদের ক্ষমতা। সখীরা অনুমান করে আমার রাধানাথ গ্রহণ করেছেন, অনেক বিবিধ ব্যঞ্জন, অনেক সুন্দর সেজেছেন রাধানাথ, রাধারানী প্রাণেশ্বরী সুখী হয়েছেন। আর দাসীরা ওইখানে যে আনন্দ হয়েছে কুঞ্জের ভেতরে, ওই কুঞ্জের আনন্দটা দাসীদের মনের মধ্যে প্রতিবিম্বিত হয়, অনুভব করে। ওইখানে যা আনন্দ হচ্ছে মনের মধ্যে, আমার রাধানাথের মনে যে আনন্দ হচ্ছে, দাসীরা এই কুঞ্জের বাইরে থেকে গবাক্ষ করতে দর্শন করেন, ভেতরের আনন্দ তারা দেখেন, আর ওইখানে যে আনন্দ হচ্ছে দাসীদের মনে একই আনন্দ হয়। তার জন্য মহাজন বলছেন সাক্ষাতে মম নমস্তু নমস্তু নিত্যম, দাস্যাতে মম রসস্তু রসস্তু সত্যম। হা রাধে, তোমার সখী স্বরূপকে আমার বারবার নমস্কার। রাধে, আমি তোমার সখী হতে চাই না, প্রাণেশ্বরী আমাকে তোমার দাসী করে দাও। দাস্যাতে মম রসস্তু রসস্তু সত্যম, আমাকে তোমার দাসী করে দাও। আমি রাধা দাসী। রাধা কিঙ্করী। কিঙ্করী কাকে বলে? কিঙ্করী, আমি কি করবো তুমি বলে দাও, তোমার যে আদেশ আমি তাই করবো। এইরকম করে যিনি আদেশের অপেক্ষায় থাকেন, আদেশ, তোমার আদেশ পেলে আমি সব করতে পারি। আমি রাধা কিঙ্করী। এই বড় গরব, খুব গরবই নিয়ে রাখ। আমি রাধা কিঙ্করী, আমি রাধা দাসী। অনুভূতি কখন আসবে? যত মায়ার বন্ধন কেটে কেটে যাবে, ততই অনুভূতি আসবে। কিন্তু আমি কোন মায়ার দাসী? এই মায়ার দাস, ওই অনুভূতির জগতে পৌঁছাতে খুব কষ্ট হয়। ভগবান বলছেন দৈবধ্যে সাধনময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই মায়াকে কাটানো খুব মুশকিল, আমি মায়ার দাস। হনুমানজি বলেছিলেন, রাবণ সিংহাসনে বসছেন, হনুমানকে ধরে নিয়ে আসা হলো, হনুমানকে কোনো আসন দেওয়া হয় নাই, নিচে বসতে বলছেন, হনুমান নিজের লেজ দিয়ে উঁচু করে ফেললেন আসন। রাবণের সমান সমানে বলছে, রাবণ বলছেন আমি রাবণ, আমি কোন শত্রুপক্ষের দাস তো, চাকরের সঙ্গে দাসের সঙ্গে আমি কথা বলি। হনুমান বলছেন রাবণ, আমি দাস বটে, তুমিও দাস। তুমি সংসারের মায়ার দাস, আমি দাস। আমি রামদাস, রাবণ আমি রামদাস। এ বড় অভিমান। কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মা আনন্দ নহে তার এক অভিমান।
এই অনুভূতি কখন আসবে? যত মনের নোংরাগুলো চলে যাবে, যত কমে আসবে, অনুভূতি তত বাড়বে। আমার মনটা তো এখন নোংরা আবর্তে ডুবে আছে, বিষয়াবিষ্ট চিত্ত, কামনায় পরিপূর্ণ। আমার জন্য ওই জায়গাটা আমি এখন বুঝতে পারবো না। জানি ওইখানে গেলে আনন্দ আছে, কিন্তু মানি না। মানি কোনটা? এই সংসারটাকেই মানি, যা দেখছি এটাকেই মানি। আমার বাড়ি, আমার বাড়ি, আমার বউ, আমার স্বামী, আমার সম্পত্তি, এই ছাড়া বড় মুশকিল। বলতে সোজারে মা, আমি অনেক বড় বড় লেকচার দিচ্ছি তোমাদের সামনে বসে, জানি মানলে তো সব ছেড়ে চলে যেত। এই শরীরটা ভোগী শরীর, আর মায়ার দাসত্ব করে চলেছে। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, বিষ মায়ায় আনন্দ হইয়া রইল বিদানেশী। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। এই চাহিদাটা নাই আমার তো ঠিক। আমি রাধা দাসী হব, যেটা বলছি না তোমাদের কাছে, দক্ষিণার জন্য বলছি, বই পড়ে তোমাদের কাছে বলছি। চাহিদাটা কখন আসবে? যখন মহৎ পাদরজে অভিষেকম, যখন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার সর্বাঙ্গে পড়বে, আমার মস্তককে অভিষিক্ত করবে, তুমি জানবে চাহিদাটা বাড়বে। তখন ভেতরে ওই হারাধে 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 হারাধে, তা না হলে মায়া তোমাকে সাধন নষ্ট করবার জন্য তোমাকে পাঠাবে, প্রলোভন পাঠাবে। সাধনে বসবে, মালা করতে বসবে, ওই সময় দেখবে একটা ঝামেলা তোমার জন্য আসে। হয় ফোন বাজে, নাহলে লোক আসে, নাহলে ঘুম পায়, নাহলে মনে কামড়ায়, একটা কিছু আছে। আমি আমার জীবন থেকে একটা না একটা সমস্যা, পিছনে হার্ডল রেস, ছোটবেলা পিছনে স্কুলে পড়েছেন আমরা, করেছেন হার্ডল রেস, ওই বাস করতে করতে যাওয়া, বাস থাকে, সব বিভিন্ন বাধা থাকে, সব সাধনটা মায়ার বাধার টপকে যাওয়া। গড়গড়িয়ে ভগবান পাওয়া যাবে না। দীক্ষা নিয়ে নিলাম আর গড়গড় চলতে আরম্ভ করলাম, ভগবান পেয়ে গেছে। বাধা আসবে, বাধা কি করে কাটাবো? গুরুপাদ নিষ্ঠা, ভজন করে কাটানো যাবে না। না, কি করে কাটাবো? গুরু শুশ্রূষয়া ভক্তা সর্ব লাভ অর্পণে। প্রহ্লাদ তার বন্ধুদের বলছেন, বন্ধুরা বলছেন যে কি করে ভগবানের দিকে এগোনো যায়। গুরু সেবা, গুরু যাতে প্রসন্ন হন, গুরু যদি খুশি হন, যা বলবেন তাই। এই গুরু সেবা করে, তার প্রসন্নতা বিধান করে, তার আশীর্বাদ, তার ভালোবাসা, তার কৃপা মাথায় নিয়ে বাধাগুলো টপকে টপকে যাবে। গুরুদেব শিষ্যকে বলছেন, তুই আমার জন্য কি করতে পারিস? তুমি যাবো যাবো তাই করতে পারি। আমার ছেলেটাকে জলে ফেলে নিয়ে ধরে ছেলেটাকে জলে ফেলে, ছেলেটা আমল থাকছে, গুরু ভাইরা ঝাঁপিয়ে পড়েছে, করে ছেলেটাকে তুলে নিয়ে এসে 2-4 থাপ্পড় ফেলে দিই। তুমি কি করবো? গুরুদেব বললো ফেলে দিচ্ছি। তুই গুরু মন্ত্র ফেলে দিই, গুরুদেব বলেছেন
দু চার থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে। আরেকদিন গুরুদেব ডেকেছেন, এই কি তুই আমাদের কি করতে পারিস? তুই যাবো, তুই বলো। আমার ঘরে আগুন দিয়ে খড়ের ঘর দিয়ে চালবে, আনন্দ উঠছে। গুরু ভাই তার চোখে এসে উদুম মায় জল দিয়ে আগুন নিবিয়ে ওকে এমন মেরেছে, বেরোয় আশ্রমে ঢুকবি না, কোনদিন আমি অঘটন ঘটিয়ে ফেলবে, ঢুকবি কাঁদতে কাঁদতে চলে গেছে, আসে একটা প্রণাম করে চলে যায়। গুরু ভাইরা চলে যায়। গুরুদেবের যাওয়ার সময় এসে গেছে। শেষ সজ্জায় বড় বড় গুরু ভাইরা দাঁড়িয়েছে পাশে। শেষের সময় গুরুদেবের পাশে ছবি তোলা একটা আমাদের মনে থাকে। আমি গুরুদেবের শেষ সময় পাশে ছিলাম। গুরুদেব আমার কোলে মাথা রেখেছে, আমি জল খেয়েছি। কম্পিটিশন থাকে। গুরুদেব কাউকে মালার তোলা, কাউকে অঙ্গ অবস্থায়, কাউকে গুরুদেব আমাকে মালা দিয়ে মানে ভগবান পায়ে গেছে, আমি ভগবান পেয়ে গেছি, গুরুদেব আমাকে জগন্মালা দিয়ে গেছে। সব নিয়ে দিয়ে চলে গেছে। ওই পোকাটা যার কিচ্ছু নাই, শুধু গুরুদেবের প্রতি ভালোবাসা ছিল। গুরুদেব খুব ভালোবাসা দাঁড়িয়েছে। গুরুদেব বলছেন, এই তুই কি নিবি? সবাইকে তো সব দিয়ে দিয়েছি, তোর কি লাগে? গুরুদেব, আমার কিচ্ছু লাগে না, তুমি চলে যাচ্ছ, আমার কিচ্ছু লাগে না। আমি তো তুমি যা বলেছো তাই করেছি। আজ্ঞা অবিচারণীয়া, আজ্ঞা বিচার করা যাবে না, আদেশ সর্বোপরি। গুরুদেব কাছে রেখেছেন, কাছে রেখে বলছেন, শোন, সবাইকে তো সব দিয়েছি, কিন্তু একটা জিনিস এখনো কাউকে দেই নাই, সেটা তোকে দিয়ে যায়। কি দাম লাগে? আমরা প্রাণ ভরা আশীর্বাদটা কাউকে দিই নাই। আমি তোকে প্রাণ ভরা আশীর্বাদ করে যাই, তুই জগৎগুরুর গুরু হবি, জগৎগুরু তোর শিষ্য হবে। গুরুর আশীর্বাদ। এই ছেলেটাই পরবর্তীকালে হয়েছিলেন শান্তিগুণী মুনি, ভগবান কৃষ্ণ জগৎগুরু, যার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যার সেবা করেছিলেন, যার কাঠের বোঝা মাথায় দিয়েছিলেন, গুরু সেবার আদর্শ স্থাপন করেছিলেন। যে ভগবানের চরণে সর্বজগৎ পড়ে, সেই ভগবান কাঠের বোঝা মাথায় করে সারা রাত বৃষ্টির মধ্যে ভিজেছিলেন, তো গুরু সেবার বস্তু ছাড় নাই। এই জগৎগুরু যার শিষ্য, বন্দে জগৎগুরু, কৃষ্ণকে জগৎগুরু বলা হয়, কৃষ্ণাম বন্দে জগৎগুরু। এই জগৎগুরুর গুরু হচ্ছেন এই শান্তিগুণী মুনি, ওই বোকা ছেলেটা। পড়াশোনা ছিল না, বংশ ছিল না, ডিগ্রি ছিল না, কিছু ছিল না, শুধু ছিল গুরুর প্রতি নিষ্ঠা, ভালোবাসা। তাহলে মায়াকে জয় করতে হলে আমাদের কি দরকার? আমি তো মায়ার দাস হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমারও স্মরণ গেল রে। মায়ার দাস হইয়া দিন মায়ার লাঠি খায়, কি করে টপকাবো, টপকে টপকে যাবো কি করে রাধারণীর চরণে? বিশ্রাম হেন গুরু সেবা। আমাদের ভক্তি অঙ্গের প্রথমেই বললেন, বিশ্বাসের সঙ্গে শ্রী গুরুদেবের সেবা করো, গুরু আদেশ পালন করো, গুরুকে প্রসন্ন করো। যার যে গুরুদেব, তাকে নিষ্ঠা রাখো।
আমি নিজে চেষ্টা করে রাধারানীর দাসী হব, দিন বংশী দাসে কয় ভজিবে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। তোকে ভজন তো শিখতে হবে। তার কাছে শিখবে, যার কাছে শিখবে তিনি তোমার সে বলবে। গোবিন্দকে যে এত আনন্দ করি আমরা, জন্মাষ্টমী গেল, এই গোবিন্দ কার কাছে ভালোবাসা শিখেছেন? কা কৃষ্ণস্য প্রণয়োজনে হোক শ্রীমতী রাধিকা নচন্যা। গোবিন্দ ও প্রেমের ঠাকুর, খুব তো মাখা হয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাও, বলি ঢংঢাং করতে গিয়ে শিখেছ? বলে আমার গুরু শ্রীমতী রাধারানী। কা কৃষ্ণস্য প্রণয়োজনে হোক, ভালোবাসা শিখেছে কোথেকে? সচ্চিদানন্দ বিগ্রহ প্রেমের ঠাকুর। বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো কেন? লোকে বাঁকে কখন? মাথায় যখন ভার চাপে, ভারে রেখে যায়, খুব বেশি হচ্ছে, খুব বেশি ভার চেপে দিত। কিসের ভার? রাধারানীর প্রেম ভার, ভালোবাসার ভার এমন চেপেছে, শ্রী গোবিন্দের বৃন্দাবনে আর সোজা হয়ে দাঁড়ানোই হলো না। মথুরায় দেখো সোজা কৃষ্ণ, দ্বারকায় সোজা, কুরুক্ষেত্রের মাঠে টান টান করে দাঁড়িয়ে কথা বলছেন অর্জুনের সঙ্গে। বৃন্দাবনের কথা মথুরা দ্বারকায় কুরুক্ষেত্রে তো রাধারানীর প্রেমভার নাই, এই প্রেমভার আছে বৃন্দাবনে। তার জন্য কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যা উদ্ধব অনেক কিছু শিখেছো, বৃহস্পতির শিষ্য তুমি, অনেক পড়াশোনা করেছো, কিন্তু একটা জিনিস এখনো শেখো নাই। বলে কি শিখি নাই? ভালোবাসা কারে কয়? বৃন্দাবনে যাও, বই পড়ে শেখা যাবে না। এই ভালোবাসার বই পড়ে শেখা যায় না, কি করে শিখতে হয়? রাতে করে ধুলায় গড়াগড়ি দিয়ে দিয়ে ভালোবাসা শিখতে হয় রে। ওই সাধু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে, ওই ব্রজগোপীর চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভালোবাসা শিখতে হয়। ভালোবাসার বই পড়ে শেখা যাবে না, গ্রন্থ পড়া হবে না। কৃপা সাপেক্ষ। ধুলিতে গড়াগড়ি দিয়ে ধুলা না হয় গোপীর পদের রেণু, এই ধুলায় গড়াগড়ি দিয়ে শিখতে হয়। অক্রুর মহারাজ বৃন্দাবনে আসছেন, রথের থেকে মাটিতে পড়ে গেলেন, পড়িয়ে ধুলা মাখছেন শরীরে, চরণ ধুলি মাখছেন শরীরে। সুখদেব গোস্বামী আমাদের ডেকে বললেন, দেহম হৃদা জ্ঞানার্থ ভিত্তাদম্ব ভিয়াম সুচম সন্দেশাচ্য হরে। তোমরা দেখে শিখে নাও, সমস্ত লজ্জা সমস্ত অহংকার ছুড়ে ফেলে দিয়ে ওই কৃষ্ণের চরণ ধুলিতে লুটাচ্ছেন, ওই ব্রজবাসীদের ব্রজগোপীদের চরণ ধুলিতে লুটাচ্ছেন। তেমনি তুমিও সমস্ত অহংকার ছুড়ে ফেলে দিয়ে সর্বলোক অনাবৃত নিকৃষ্ট যারা নিষ্কিঞ্চন, ওই ছেঁড়া মাথা নেড়া মাথা এই সাধু বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে লুকিয়ে দাও। ভজন করতে হয়, যারা ভজন করে তাদের দরজায় যাও। একটাই পথ, যারা ভজন করে তাদের দরজায় যাও। দেবে, তারা আমাকে রাধারানীর ঠিকানা দেবে, দেবে, অবশ্যই দেবে। একটা ভিখারিনী লোকের মুখে শুনে যে রাজভোগ খেতে খুব ভালো, তো মনে মনে ভাবে আমার তো পয়সা নেই, পয়সা থাকলে রাজভোগ খেতাম, যদি পয়সা থাকতো তাহলে রাজভোগ খেতাম। একদিন একটা বড় লোকের দরজায় গিয়ে বসেছে, বাবু গো আমাকে একটা রাজভোগ দেবে। বড় লোকের বাড়ি, দয়া হলে একটা দিতেও পারে, আমি তার পয়সা দিয়ে কিনতে পারবো না, সেই মূল্য তো আমার নাই। ওই দরজায় বসে ডাকছে, বাবু গো একটা রাজভোগ দেবে, রাজভোগ দেবে। বড় লোকের কানে খবর গেছে, এই কি বলবে, ভিখারিটা কি বলে? তার সেবকরা বলে, ভিখারিটা বলে এটা রাজভোগ চাইছে। অনেকক্ষণ ধরে কাঁদছে, রাজভোগ দেবে, রাজভোগ দেবে।
তো জানা থালায় করে 5টা রাজভোগ দিয়ে কত করে বলছে, আরে যা 5খানা রাজভোগ দিয়ে থালায় করে 5খানা রাজভোগ দিয়ে ভিকারিনীর সামনে দিয়েছে। ভিকারিনী মনে মনে ভাবছে কি ভাবছি, বড় লোকের দরজায় এসেছিলাম, একটা চাইতে 5টা পেলাম, এখন থেকে আমি আর গরিবের দরজায় ভিক্ষা করব না, যেতে হলে বড় লোকের দরজাতেই যাব, তাহলে একটা চাইলে 5টা পাবো, তাদের কাছে রাধারণের কৃপা ভিক্ষা করবো, যারা সেই ভক্তির ভান্ডারী, ভক্তির অধিকারী, সেই সাধু বৈষ্ণবের জলধূলিতে সিক্ত হয়ে তাদের দরজায় গিয়ে পড়ে কাঁদো, আমাকে দাও, তোমাদের তো আছে, আমাকে তারা দিলেন। তাহলে কি করবো? কয়েকদিন আগে, মাসখানেক আগে গোবিন্দকুণ্ডে পরিক্রমা করেন শ্যামসুন্দর বাবা, আছেন, এখনো আছেন, আর হয়তো কয়েকদিন থাকবেন। ডাক্তার বলে দিয়েছে দিন 15 বেশি হলে থাকবেন, তাহলে 10 দিন তো পার হয়েই গেল বলে। সমস্ত শরীরে ক্যান্সার, সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে, লিভারে হয়েছিল, লিভার থেকে সারা শরীরে ছড়িয়ে গেছে। তারপরেও পরিক্রমা করেন, গোবর্ধন পরিক্রমা করেন, কোনোদিন একটা, কোনোদিন 2টা, 42 কিলোমিটার হাঁটেন। ঘরের মধ্যে সমস্ত যন্ত্র, অক্সিজেন তৈরি হচ্ছে, বিভিন্ন মনিটরিং, সমস্ত ব্যবস্থা করেন। বছর খানেক আগে একটা অপারেশন হলো, খুব বড় অপারেশন। অপারেশনের পরে নার্সিংহোমের মালিককে জিজ্ঞাসা করা হলো যে কত আপনার বিল কি হয়েছে। নার্সিংহোমের মালিক শ্যামসুন্দর বাবাকে প্রণাম করে বলছেন, বাবা এইরকম নার্সিংহোম আমার 17টা আছে, আমি রাধারণী চাই না, আমি প্রেম ভক্তিও চাই না, শুধু কৃপা করতেন আমি যেন সাধু বৈষ্ণবের সেবা করতে পারি, সাধু সেবা না, রাধারণী দরকার নেই, আমি সাধু সেবা করতে পারি। তিনি ঘরের মধ্যে সব ব্যবস্থা করে দিয়েছেন, আমি তো দিয়ে দিলে পুরো ঘরটাই একটা নার্সিংহোম, সমস্ত ব্যবস্থা ঘরের মধ্যে। ওই ভাঙা ঘর, যখন উনি সুস্থ ছিলেন, একদিন চোর ঢুকেছে তালা ভেঙে, ঢুকে দেখছে ছেঁড়া মোজা আর কৌপিনার বহির্বাস, ময়লা ভর্তি। তা উনি ঢুকে দেখছেন যে চোর ঢুকছে, ঢুকে বলছে নেই তুই ঘরে ঢুকেছ, বলে বল না বাবা টাকাটা কোথায় রেখেছিস, টাকাটা কোথায়? শ্যামসুন্দর বাবা বলছে তুই যে আমার 50 টাকার তালা ভাঙি, আগে 50 টাকা নিয়ে যা, আমার ঘরে আসছিস টাকা, টাকা দাম কোথায়? চোর দৌড়ে ছুটে পালিয়েছে, উনি আমাকে বলছেন আমরা 50টা টাকাই গেল, তালা মিটে গেছে। সর্বত্যাগী সাধু। আমি জিজ্ঞাসা করছি ওনাকে গিয়ে, ছেলেরা বলে মোবাইলে তুলেও ছিল কিছু। আমি আপনার সময় জিজ্ঞাসা করলাম, বাবা আপনার সঙ্গে দেখা হবে তো? আমরা বলেন হ্যাঁ, নিয়ম সভায় আপনি আসবেন তো, পরিক্রমার পথে দেখা হবে। পরিক্রমার পথে? হ্যাঁ, নিয়ম সভাতে পরিক্রমার পথে দেখা হবে। আমি চলে আসার পরের দিন আবার গোবর্ধন পরিক্রমা করেছেন, শরীরটা একটু অসুস্থ, পরের দিন আসতে পারেন নাই, তুলসী পরিক্রমা করেছেন 50টা। ডাক্তার বলেছে ফলের রস ছাড়া কিছু খাবেন না। আমাকে হাসছেন, কেন আমি রুটিও খাই। ডাক্তার বলছে কি করে আমার তো একটা টুকরো খাবার ঢুকবে না, লিভারটা নষ্ট হয়ে গেছে, চিৎকার করবেন। আমি জিজ্ঞেস করলাম যে ওনার কি অবস্থা হয়েছিল, বলে একদিন হয়েছিল, সেদিন শুধু বলেছেন যে আমাকে হয় কুণ্ডের জলে ফেলে দাও, নাহলে আগুনে তুমি তুলে দাও। আর আমি যেদিন গেছি আমাকে বলছেন যে আমি তো রুটি খাই, মাঝে মাঝে খাই, অন্য কোনো পাই, ডাক্তার বলছে আমাদের হিসাবে মিলছে না। এই যে বড় যে
ক্যান্সার হাসপাতাল আছে নাকি কাকিনা মদিয়ান নাকি, তার বড় ডাক্তার ওনাকে দেখছেন, বলছেন আমাদের হিসাবে মিলছে না, এ কি করে সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো এতদিন ধরে পড়ে আছেন এখানে, একটা অনুভব কিছু বলুন না, রাধারানীর এখানে আছেন আপনি, অলৌকিক অবস্থা। আপনার ওজন তো 35 কেজি ছিল, এখন কিরকম আছে? হেসে বললেন একটু কমেছে। না আমরা যেমন 90 কেজিকে কমে 85 কেজি হলে খুশি হই, একটু কমেছে। ওনার 35 কেজি ওজন, কাপড় চোপড় পরে আমাকে একটু হেসে বললেন এখন কমেছে, একটু কমেছে, খুব খুশি হয়েছে কমানো। গলার কাছে নল ঢোকানো, এখান দিয়ে খাবার ঢোকানো হচ্ছে। দিব্যি বসে ধরে কথা বলছেন আমার সঙ্গে, 1 ঘন্টার উপরে কথা বলছেন, দুবার পরপর গেলাম, দুবারই তাই। আমার যদি আজকে ক্যান্সার ধরা পড়ে, কালকে থেকে তো আমি আর বিছনা থেকে নামবো না। কত রকম যন্ত্র, কত রকম লোক, কত রকম কিছু, এমনি করে যাবো। আর সাধুর গলা দিয়ে চ্যালেঞ্জ করা, এখান দিয়ে খাবার ঢোকানো হচ্ছে, লিকুইড। দিব্যি হাসছেন, কথা বলছেন, কোন রকম চিন্তা নেই, কোন রকম মনে তো ছাপ নাই, কথা বলছেন। আমি বলুন না এটা অলৌকিক কিছু, কি অলৌকিক? আমি যে রাধারানীর চরণে পড়ে আছি, এটাই তো অলৌকিক, এটা হওয়ার কথা না, এটাই তো অলৌকিক না। আপনি পরে কি পাবেন? এই দেহ চলে যাওয়ার পরে রাধারানী পাবেন। কথা যে বুঝছেন, একদম আমার মতো নকল করে না, নাটক করে না। আমি বললাম তাহলে কৃপা করুন না কেন, আমাকে একটু কৃপা করুন না, যাতে আমি ভজন করতে পারি। প্রথম বললেন সাধু ভজন করায় না, সাধু ভজনের রাস্তাটা দেখিয়ে দেয়, ভজনটা আপনাকেই করতে হবে। বলতে পারছি? সাধু বলে দেয় এই রাস্তায় চলো, সাধু তোমাকে নিয়ে যাবে না, রাস্তা দেখিয়ে দেবে, তোমার ভজনটা তোমাকেই করতে হবে। সাথে আছে ভগবান হবে জয়, মায়ার সঙ্গে যুদ্ধটা তোমাকেই করতে হবে। কৃষ্ণ সঙ্গে ছিলেন, কৃষ্ণ অস্ত্র ধরেন নাই, যুদ্ধ করেন নাই, যুদ্ধটা অর্জুনকেই করতে হয়েছে, কৃষ্ণ বুদ্ধি দিয়েছেন মাত্র। ভগবান যেদিন করবে, ভগবান করবে না, যুদ্ধটা তোমাকেই করতে হবে। ভগবান তোমাকে সাথ দেবেন, বুদ্ধি দেবেন, যথা ধর্ম তথা জয়। তাই মায়ের সঙ্গে যে আমি বললাম যে আমরা এই যে লাফিয়ে লাফিয়ে যাওয়া ভগবানের কাছে, ভগবান যেদিন নেবেন, গুরুদেব যেদিন করাবেন, ঠেকা পড়েছে গুরুদেব তোমায় করাবে, মনে তোমার আকুলতা, রাধে আমি কবে তোমার ভজন করবো, প্রাণেশ্বরী, এই আকুলতা আসে কি বাবা? যার আসে সে বোঝে। মা খিদে পেলে আমাকে ডেকে দিও, বলে আমার ডাকতে লাগবে না, তোর খিদা পেলে তুমি চুপতে চুপতে আসবে, আমাকে দাও। ক্ষুধা, ভেতরের ক্ষুধা, প্রভুপাদ তিন পরিবেশন বলতেন ক্ষুধা, বড় ক্ষুধা, বড় ক্ষুধা, এই যে সর্বগ্রাসী ক্ষুধা, আমরা কখন পাবো, আরো কত খাবো, কিভাবে আরো পাবো, আরো পাবো, আরো পাবো। এই ক্ষুধা যত বাড়বে তোমার ভজন তত বাড়বে, ভজন যত বাড়বে অতৃপ্তি তত বাড়বে। আমি তো তৃপ্ত আছে, সরকার মারা করে ফেলেছি, নিশ্চিন্ত, কোন মতে মালার রুটিটা আপদ শেষ, মন্ত্র যাও আপদ একটা মধ্যে মধ্যে দিয়ে শুরু করে ফেলছি। আর ফোন করার বেলায় ভিডিও কল যখন করি, আমি তো করি, তখন আর আপদ বলে মনে হয় না। 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, ওটাকে কি প্রীতি,
আর নামমালায় দিদি। তুই এই জগতেই দিদিস, একের পর এক ফোন, আস্তে আস্তে ফোন নিয়ে বসলাম, একে একবার টাকা, একবার টাকা, একবার টাকা, একবার টাকা, একবার টাকা। আর ঠাকুর সেবার সময়, নাম মালার সময় ভগবানকে ঠাকুর ঘরে কি একটা ডিউটি শেষ করলাম, আবু দেখা গেছে। আমার ক্ষেত্রে আমি বলছি না, আমার ক্ষেত্রে ঠাকুরের পূজা, ভোগ, আরতি, জপ, আর ফোন করার সময়, সিরিয়াল দেখার সময়, ভালো সিরিয়াল দেখছি, সেখানে মনে করবো এই তো শক্ত হয়ে গেছে মুখটা, আর হবে না, যা আমরা কালকে দিই সেই জায়গাটা শেষ করে দেবে। চাহিদা। বিনোদ বাবা বলেন যে সংসার তোমার আচ্ছা লাগতা হ্যায়, তুমি কেন করো? তোমার আচ্ছা লাগতা হ্যায়, তোমার ভালো লাগে। মালার ক্ষেত্রে তোমার বিরক্ত লাগে, কখন করে বুঝে, তার সঙ্গে ঘুম তো নিত্য সঙ্গী। যদি ঘুম আসে তো ঘুমাই, আর লেগে থাকলে এক হাতে মোবাইল, এক হাতে মালা। দেখি করি না, আমি তো খুব করি। পাপি লোক করি, বহুত পাপি লোক, মন মালাতে থাকে না, বহুত পাপি লোক। এর আর কোনো কি বলবো এক্সকিউজ নাই, আর কোনো এর কোনো অজুহাত কি বলতে পারবো, আর কোনো কিছু যে আর এটা না, এটা না, আমি পাঠ শুনতেছিলাম, আমি পাঠ শুনি, আমি কীর্তন শুনি না রে। যখন ধ্যানস্থ হয়ে যাব, আমি মালাতে মন বসে যাবে, তখন নামই দেখব। তখন অন্য শব্দ, অন্য কিছু, এটা তখন বিরক্ত লাগবে। তখন নাম দেখবো, নাম শুনবো, নামের প্রাথমিক অবস্থায় আমরা হরিনাম শুনি, পাঠ শুনি, যেতে ইচ্ছে করি। তারপরে আস্তে আস্তে মনটা বসে যাবে না, তখন অন্য কিছু আর ভালো লাগবে না, চ্যানেল পাল্টাতেও ভালো লাগবে না। বিনোদ বাবা তো বলেন যে গুটি টানতেও ভালো লাগে না। এটা চিন্তা যে শেষ হলে গুটি টানতে হবে। কি করে করো বলে হিসাব করি, 1 ঘন্টায় কত গুটি চলে, 1 ঘন্টায় 16 মালা হয়। 1 ঘন্টা জবের পরে তাকাই, তাকিয়ে 16 মালা, 16টা মালা টেনে দিই, যে আবার যদি মালা টানতে হবে, সেবাতে বিঘ্ন হবে। রাধারণীর চরণে আলতা করাচ্ছে, মালা টানতে হবে, আবার নেমে আসতে হয়, সেবার মালা টানতে হয়, আবার। এর নাম ডুবে যাওয়া। আমার মতো কুকুরের হবে না রে, আমার মতো কুকুরের হবে না। আর দুটির দিকে, টিভির দিকে, মোবাইলের দিকে হাতে মালা নিয়ে কি করি না, সিনেমা দেখি, সিনেমা, ভগবানের সিনেমা দেখি। এবার ভগবানের সিনেমায় রাধারানী সেজে সেজে মেয়েটা, তার বয়স ধরো 35। আমার আচার্যদের শ্রীপাদ মন্ডলনাথ দুহজি বলতেন, ভাই সিনেমা দেখবা, তুমি ভগবানের সিনেমা দেখবা না। খুব কড়া মানুষ ছিলেন তো, খুব কড়া। আচার্য মন্ডলনাথ দুহজি বলতেন, ভাই সিনেমা দেখবা, ভগবানের সিনেমা দেখবা না। তুমি কেন? যখন রাধারানীর কিশোরী চিন্তা করবো না, তখন ওই বুড়ির মুখটা আইসা করবো। ওই বুড়ি একটা নিয়ে করতেছে, 35 বছরের 40 বছরের বুড়ি একটা বান্ধব মাইকা, ওইটা আগের সিনেমায় দেখছো হাফ প্যান্ট পরা, এই সিনেমায় রাধারানী সাজছে, আইসা বসে তোমার সামনে, আইসা যেমনি করতেছে, ওই ছবিটাই ভাসবো। তখন আর কিশোরী রাধারানীর ছবি মনে আসবো না। তাহলে সিনেমা দেখলেও ভগবানের সিনেমা দেখবে না। দাদু আপনি দেখেন না? দেখি তো, কি দেখেন? ওনার ঘরে রেডিও ছিল না, রেডিও থাকতো না, টিভির তো প্রশ্নই নাই, উনি পত্রিকা পড়তেন। আপনি আগে দেখতেন না সিনেমা? দেখতাম তো। কিসের? যুদ্ধের সিনেমা দেখতাম। কেমন? বল বাড়ে, মনে বল বাড়ে, যুদ্ধের। রিটায়ার করার পরে তো কিছুই ছিল না। পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তো, খুব জাদুরের লোক, ওরা খুব কাছ থেকে দেখেছি। শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহ সিনেমা দেখতেছি,
ভগবানের সিনেমা না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো? হরে মানে কি বলবে কি মেয়েরা? হরে শব্দের অর্থ কি? হ্যাঁ জোরে বলো, আগে আগে বুঝি না তো। এই বল হরে মানে কি? উর্মিটাকে বলে তুই সোজাসুজি বলো না, কি নাম কি বলে? হরে মানে রাধে। বাহ, পরে হরে মানে রাধে, হরা মানে রাধা, যিনি গোবিন্দের মন হরণ করেন। আরো অনেক অর্থ আছে, হরিনামার্থ জীবিকা এসব সুন্দর অর্থ আছে। যিনি গোবিন্দ আমাদের মন হরণ করেন তাই হরি, আর হরির মন যিনি হরণ করেন হরা, রাধা। সেই রাধাকে যখন আমরা ডাকবো তখন হে রাধে হরে কৃষ্ণ, তিনি কর্ষণ করেন আকর্ষণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাধে রাম। রাম শব্দের অর্থ রমতি ইতি রাম, তিনি মনের মধ্যে খেলা করে বেড়ান, হৃদয়ে রমণ করেন। কে? রাধানাথ। হরে রাম রাধে শ্যাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম শ্যাম। এই নাম যখন জপ করি, যখন করা উচিত, তখন এই চিন্তা করা উচিত কিছু না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র আমার চোখের সামনে রয়েছে, এই চিন্তা করা উচিত। যদি তাও না হয় তাহলে চোখের সামনে নামের একটা চিত্রপট দেখে তার দিকে তাকিয়ে মনটাকে স্থির করার চেষ্টা করা উচিত, কারণ মন তো এক জায়গাতে বসে না। তাহলে মন না বসতে যাব, মন যেখানে ঘরে ঘুরুক, আমি আসন থেকে উঠব না। এক আসনে বসে করতে পারলে খুব ভালো। খুব ঘুম আসছে, ঘুরে আসে, হেঁটে আসে, এসে আবার বসতে, ঘুম তো আসতেই পারে। হ্যাঁ, গোবিন্দগঞ্জে চৈতন্য বাবাকে জিজ্ঞেস করেছি, প্রথম জিজ্ঞেস করছিলাম ব্যাসগেরা শ্যাম সুন্দর পণ্ডিতজিকে, দাদাজি ঘুম আসলে কি করবো? ঘুম আসে জব করতে গেলে আসে, তার থেকে মাথা খুলে যায়, কি করবো? বলেছিলেন চোখে সরষের তেল লাগাবেন। কৌটোর মধ্যে সরষের তেল রেখেছিলাম, লাগিয়েছি, তো লাগালে লাগাই কটকট করে চোখটা, কিন্তু 8 ঘন্টা 40 মিনিট আবার ঘুম আসে। তারপর দেখলাম না চোখটা ঝাপসা হয়ে যায়, 2-3 বার লাগালে চোখে ঝাপসা হয়ে যায়, হচ্ছে না। আবার জিজ্ঞেস করলাম কি করবো? মাথায় শিখা আছে, একজন পণ্ডিত করতেন, কি করবো? শিখার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখবে, শরীরকে শাস্তি দেওয়া, ঘুম আসলে টান করবে, আবার জব করবে, কিছুতেই শরীরকে উঠতে দেবেন না আসন থেকে, শিখার সঙ্গে দড়ি দিয়ে টান করে দেবে। এরকম দেখো দেহকে কিরকম ভাবে শাস্তি দেওয়া, কন্ট্রোল, সেটা সম্ভব হয় না। হাসি পায় একা একা, ঠিকই একটা বাজার আছে মাত্র হাসি পায়। চৈতন্য বাবাকে জিজ্ঞেস করলাম কি করবো? বলে আমি যা পাবি, আমার ওই দড়ি দিয়ে বেঁধে সরষের লাগিয়ে হবে না। কি করেন আপনি? ঘুম থেকে বিচুটি কাটা নিয়ে সারা শরীরে লাগিয়ে দেখ, তপস্যা। তাপ না হলে তপস্যা হয় না, আমার মতো ভোগীর কি তপস্যা হয়নি? দিন দিন তো ভোগে ডুবে যাচ্ছি, আর সত্যি ডুবে যাচ্ছে। নিজের লোভ 90 ভাগ আর 10 ভাগে আদর, গুরুদেব আসছেন, আরো ঠান্ডা দাও, আরো ইয়ে দাও, নিজের
90 ভাগ, তাইলে ভালো হয়। আর এদের আরো হোক চৈতন্য বলেন, তাপ না থাকলে তপস্যা হবে না, তপস্যা করতে করতে শরীর পুড়ে যাবে, একদম পুড়ে যাবে শরীর, তবে গিয়ে তপস্যা হবে। এত ভোগে থেকে তপস্যা হবে না। আসলে তো বসতেই জানি না, তাই না? বাবাটা রাখতে হবে না। দেখুন আমরা কিভাবে বসছি সবাই, দেখা তেড়া লেড়া বুড়া, টুপি দিলে ভালো হয়, বালিশ দিলে ভালো হয়, বিছানা দিলে আরো ভালো হয়, তাই না? তো হাই উঠতেছে। এখন যদি আমি ঘাবড়া করে করতাম, কারো হাই উঠতো না, বুঝতো? এই এখন সব ভং বেরিয়েছে না, বৃন্দাবনী নাচ, প্লাস্টিকের গল্পের মধ্যে বৃন্দাবনী নাচ বেরিয়েছে না, দেখিস তার আমার আচার্যদের প্রভুবাদ বিশেষ কুমার অনুষ্ঠানে একটা কথা বলেছেন, এটা মাইকে আর বলবো না, ভং বেরিয়েছে সব। হরিকথায় রুচি নাই, হরিকথায় রুচি নাই, পাঠের মধ্যে ঢং গান নাচ, কি হচ্ছে এগুলো? কেন হচ্ছে? এটা মানুষকে টেস্ট বদলানো হচ্ছে, স্বাদের পরিবর্তন। কেন? হরিকথায় রুচি নাই, ভজনের আগ্রহ নাই, চিত্তটা শুদ্ধ নয়। কারণ শুদ্ধ চিত্ত না হলে হরিকথায় রুচি হবে না। সুখদেব পরীক্ষিতকে বলেছেন, সম্যক ব্যবস্থিতা বুদ্ধির আলোচনা, তোমার বুদ্ধিটা স্থির হয়েছে, তার জন্য তুমি ভগবানের কথা শুনতে আসছো। বুদ্ধি স্থির না হলে কেউ ভগবানের কথা শুনতে আসে না। এখন ভগবানের কথার মধ্যে নাটক, নাচ তো শুরু হয়ে গেছে। আমাকেও কেউ কেউ বলে, জানিস তো আমি চলে যাবে খবরটা, যাক